এই যে চা। এই তো উফ কি যে শান্তি লাগছে, কতদিন পর পন্নার হাতের চা খাবো। কতদিন পর তোর সঙ্গে বসে চা খাচ্ছি বলতো। হ্যাঁ দাদা অর্পণ চা। এই অর্পণ, এই অর্পণ নাও এটা খাও, আমি দেখলাম ইট ইজ টু হেলদি। এই আর এক নেকা মেয়ে এসে জুটেছে দত্ত বাড়িতে, সাথে আবার আর এক নেকা তামিল মা। ধ্যাসটা আমার শেষ নেই। এই শুরু হয়েছে একখানা নতুন নাটক। সকাল থেকে হাজার ঘন্টা জিনিসপত্র দিয়ে একটা শরবত তৈরি হয়, এক এক দিন এক এক রকম। আচ্ছা মা ছাড়ুন না, ও তো যা করছে অর্পণের ভালোর জন্যই করছে, করতে দিন না। এ কি বাবা অভিষেক, তুমি এসো ভেতরে এসো। এ কি আপনি হঠাৎ এই সময় এখানে, কি ব্যাপার? আপনাদের সবার সাথে একটা জরুরি কথা আছে আমার। এরপর না শোনো, কি হলো বলতো কেসটা? মানে উনি কি গিরিধারীকে নিয়ে আবার কোনো প্রমাণ জোগাড় করলো? আমার মনে হচ্ছে কিছু একটা জোরদার কেস খেয়েছে। হ্যাঁ কি হয়েছে যদি একটু বলেন। এক মিনিট, এসো না, এসো। দাঁড়া ঠিক আছে, দাঁড়াও না, কিচ্ছু হবে না, দাঁড়া তুই। ইনি কে? আমার মা। ও নমস্কার। অপর্ণা, এবার তো আমার বেশ ভয় করছে। মাকে নিয়ে এসছো কেন গো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো নিজে ঠিক বুঝতে পারছি না, তোমায় কি বলি বলো তো। দেখো বাড়িতে যখন এসেই গেছে তখন বসাতে তো হবেই। হ্যাঁ পর্ণা, চল আমরা নিয়ে গিয়ে বসাই। কিছু মনে করবেন না, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, আপনি এসে বসুন না। আসুন 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 আসুন, বসুন। আজকে আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আসলে অভিষেকের সঙ্গে তো কাজের বাইরে কখনো সেভাবে কোনো কথা হয়নি, কিন্তু আপনার ছেলে আজকে যে আপনাকে এখানে নিয়ে এসেছে আমাদের খুব ভালো লাগলো। আপনার ছেলে কিন্তু আমাদের খুব সাহায্য করেছে জানেন। আপনি আলোক পর্ণা? হ্যাঁ। ই বাবা, এসবের আবার কি দরকার ছিল? আপনি বসুন না। আপনার কথা শুনেছি আমি অভির কাছে, আপনার বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। আচ্ছা আমি একটা কথা বলি অভিষেক, আমি আজ তুমি করেই বলছি। তুমি তো নিশ্চয়ই আমার থেকে বয়সে ছোটই হবে। আমাদের না সবার খুব দুশ্চিন্তা হচ্ছে যে তুমি কি বলার জন্য এসেছো। দেখো মানে কোর্টে কেস জিতলাম আমরা, আর তুমি মিষ্টি নিয়ে এসেছো, ব্যাপারটা ঠিক বুঝলাম না। বলছিলাম আপনারা তো এখানে সবাই আছেন, শ্রীপর্ণাকে দেখতে পাচ্ছি না। মানে ও কি কিছু করেছে নাকি? না না সেটা না, আমি এক্ষুনি ডাকছি পুটিকে। পুটি না না ছেড়ে দিন না, ও আসুক, সময় নিয়ে আসুক, কিন্তু তার আগে একটু মায়ের আলাপ করে দিই আপনাদের সাথে। মা, ইনি হচ্ছেন শ্রীপর্ণার বাবা। কি
কি ব্যাপার বলতো, বুনিকে সবাই মিলে ডাকাডাকি করছে, কেসটা কি? বউদা তুই দিদিকে ডেকে নিয়ে আয়, এমনিতে অনেকক্ষণ ধরে অফিসাররা ওয়েট করছে। ঠিক আছে, আমি বুনিকে ডেকে নিয়ে আসছি। আমি জানি আপনারা নিশ্চয়ই খুব অবাক হয়েছেন যে আমরা এভাবে হঠাৎ করে কেন। আমার মনে হয় যে আসল কথাটা বরং মাই বলুক। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম, আপনারা একটু বিবেচনা করে দেখবেন। কি প্রস্তাব বলুন তো? আমার ছেলে অভিষেকের কাছে আপনার মেয়ে শ্রীপর্ণার কথা আমি শুনেছি। অভি বলেছে আপনার মেয়ে জার্নালিস্ট, খুব সাহসী, বুদ্ধিমতী, খুব ভালো মেয়ে। আমি আপনার মেয়েকে আমার বৌমা করে নিয়ে যেতে চাই। বাবা, কি ভাবলাম আর কি হলো। ওই মার মেয়ের কপালে খারাপ কিছু লেখা নেই মনে হয়। মানে পুটির সাথে অভিষেকের? পর্ণা, আমি কিন্তু এটা আগেই আন্দাজ করেছিলাম। মানে এটা যে পুরোপুরি বিয়ে অবধি চলে যাবে এটা বুঝতে পারিনি। কই কিছু বলিসনি তো আমায়? আমার ছেলে তো পুলিশে রয়েছে আর আপনার মেয়েও জার্নালিস্ট, ওদের কিন্তু খুব ভালো মিল হবে। আর আমার ছেলেও কিন্তু আপনার মেয়েকে খুব পছন্দ করে। আমি অবশ্য আপনার মেয়েকে দেখিনি, তবে অভির মুখ থেকে শুনে কিন্তু আমার খুব ভালো লেগেছে, তাই প্রস্তাবটা নিয়ে এলাম। না না, মানে আপনারা সবাই মিলে এবার আলোচনা করে ভাববেন, তারপরে নয় জানাবেন। কি ব্যাপার বলতো বুনি, তুই এতদিন ডুবে ডুবে জল খাচ্ছিলি, আমাকে একবারও তো বলিস। একদম বাজে কথা বলবে না বুবাই দাদা, বলে দিলাম। আমার আর কি, তোর বিয়ে হবে, আমি ফিশ ফ্রাই মাটন খাবো আর তোর বিয়েতে ফাটিয়ে নাচবো। তুই না আমার দাদা, আগে বিয়েটা তুই কর। বিয়ে? এতদিন একটা ঠিকঠাক মেয়ে পেলে কবেই আমি বিয়ে করে নিতাম, সিঙ্গেল হয়ে বসে থাকতাম নাকি? কৃষ্ণা, আমরা কিন্তু দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি গো। নাতি নাতনি সবার এক এক করে বিয়ে হয়ে যাচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে। আপনি যে এরকম একটা প্রস্তাব দিলেন এটা তো আমাদের কাছে পরম সৌভাগ্যের। আর সত্যি বলতে অভিষেকের মতন এমন একজন সৎ খাঁটি মানুষ যদি আমাদের মেয়ের জীবনসঙ্গী হয় তাহলে তো আমরা খুবই নিশ্চিন্ত হব। বাবু বাবা, বলছিলাম যে এইটা বাবুকে ধরে নিয়ে যাওয়ার অন্য কোনো চাল নয় তো? কৃষ্ণা, তুমি বেশি কথা বলো না, তোমার মাথাটাকে না বেশি খাটিও না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। হ্যাঁ আচ্ছা অভিষেক, তুমি আগে তো বলনি, মানে তোমার যে পুটিকে ভালো লাগে এটা আগে কেন বলনি? আমি কিন্তু তোমার হাবভাবে আন্দাজ করেছিলাম, তবে এই কথাটা বলতে বলতে এতটা সময় লেগে গেল। না মানে ওই বলছিলাম যে প্রতিবারই তো কাজের ব্যাপারে কথা হয়েছে, তাই ওই বলে উঠতে পারিনি। কি আক্কেল রে বাবা, সেজন্য ডিরেক্ট মাকে নিয়ে চলে এলো। উফ, আগে বলে আমি নিজেও একটু প্রিপেয়ার থাকতাম। কিছু মনে করবেন না, আপনার মেয়ের মতামতটা তো জানা দরকার, ওকে একবার ডাকুন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, ওদের ইচ্ছেটাই তো সবার আগে। তবে আমার যা মনে হচ্ছে, মানে আমি ওদের দুজনকে যতটুকু দেখেছি, পুটিরও কিন্তু আপনার ছেলেকে পছন্দই হবে। পুটিকে ডাক না এবার, ওপরে এতক্ষণ ধরে কি করছে, ডাকছে সবাই। এই তো, এই কোথায় বলেছি, এই তো পুটি। আরে আয়, লজ্জা পাচ্ছিস কেন? আয় 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 আয়। অনেক আগে ও এসে গেছিল, ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছিল। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে, আমার কিন্তু সবচেয়ে পছন্দ হয়েছে তোমার ডাক নামটা, পুটি। যেরম মিষ্টি মেয়ে সেরম মিষ্টি নাম। দিদি তুই বরং বিয়ের কার্ডে পুটি নামটাই রাখিস। প্রণাব, আমরা কালই পুটির বিয়ের ব্যাপারে আলোচনা করছিলাম না? এখন তো দেখছি পুটি অলরেডি পাত্র নিজে থেকেই ঠিক করে রেখেছে। দেখো, ওদের দুজনের কতটা বন্ধুত্ব আছে সেটা তো ঠিক জানি না, তবে
পুটির চোখ মুখ দেখে মনে হচ্ছে পুটি কিন্তু ওকে পছন্দ করে। থাক থাক থাক। কিরে অভি, তুই যে বলেছিলিস খুব ঝগড়া করে, সব সময় ছটফট করে, কই না তো? কি শান্ত মেয়ে আমার। উফ, মানা যে কি করে, উফ, পারি না একে নিয়ে। আমাকে ঝগড়ুটে বলা হয়েছে তো, সময় আসুক এর উত্তর আমি ঠিক দেব। ও মা, তুমি কি যে বলো না। তুমি এদিকে এসো তো, বসো বসো। পুটিমা, এবার তুই বল, তুই রাজি তো? মানে অভিষেককে তোর পছন্দ তো? মৌনং সম্মতি লক্ষণম। পুটি মুখ টিপে হাসছে, তার মানে ওর পছন্দ হয়েছে। আমি আগেই বলেছিলাম পুটি, এবার কিন্তু আর আপনি আগে বলা যাবে না, তাই তো? তাহলে আমাদের দিক থেকে আর বিশেষ করে আমার মেয়ের দিক থেকে আপনারা এই সম্বন্ধ হ্যাঁই ধরুন। সত্যি এত ভালো একটা খবর মিষ্টি মুখ না করে কিন্তু আমি ছাড়ছি না। আমি এক্ষুনি চা জল খাবার করে আনছি, খাবেন তবে যাবেন। দাঁড়ান দাঁড়ান। কি হলো? দেখুন, আপনাদের সবাইকে আমি চিনি, জানি, আর পুলিশে কাজ করার সুবাদে আমি খোঁজ খবরও রাখি, কিন্তু আপনারা হয়তো আমার ব্যাপারে সবটা জানেন না। তোর কি এখন এসব কথা বলার কোনো দরকার আছে? দরকার আছে মা। কোনো সম্পর্কের শুভ সূচনা মিথ্যে দিয়ে বা কোনো কিছু লুকিয়ে রেখে আমি করতে চাই না, করা উচিতও না। তুমি কি লুকোনোর কথা বলছো বাবা? দেখুন, আমি বিশ্বাস করি প্রত্যেকটা সম্পর্ক হওয়া উচিত কাঁচের মতো ট্রান্সপারেন্ট। সেখানে কোনো মিথ্যের আশ্রয় নেওয়া উচিত না। আপনারা হয়তো জানেন না যে আমার আগে একবার বিয়ে হয়েছিল। আগে বিয়ে হয়েছিল? তার মানে তুমি কি ডিভোর্সি? না, আমার আগের স্ত্রী বিয়ের পরেই মারা যায়। এই তো আসল জায়গাতেই ঘোট পেকে বসে রয়েছে। দে এবার বিয়ে দোজ বড়ে। এ কি ধরনের কথাবার্তা? আমার নাতনির কি পাত্রের অভাব আছে নাকি? না, কি সব কথা বলছো, চুপ করো না। পুটি, আমার মনে হয় বুনি বিয়ের ব্যাপারটা মেনে নিতে পারেনি, বুঝলে? হ্যাঁ তাই হবে হয়তো, কিন্তু পুটি তো খুব স্ট্রং মেয়ে। দেখা যাক পর্ণা কি বলে। কথাটা শোনার পরে আপনাদের সবার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কি করি বলুন তো?
আমার ছেলের কপালটাই যে খারাপ। বিয়ে করার কদিনের মধ্যেই না বউটা মারা গেল। আমার ছেলের সংসার পাততে না পাততেই সবকিছু ভেঙে গেল। তারপরে আপনারা আর ওর বিয়ে দেওয়ার কথা ভাবেননি? ও মানসিকভাবে প্রস্তুতি ছিল না। আর আমিও ভাবিনি যে আমি কোনোদিন নতুন করে সংসার করতে পারবো। আমি ওর মুখেই আপনার মেয়ে শ্রীপর্ণার কথা শুনেছি। তারপর আমি নিজেই বলেছিলাম যে আমি কথা বলতে আসব। আমি চাই যে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের জীবনটা যেন আবার নতুন করে শুরু করতে পারে। আমার আর কিছু তো বলার নেই, তবু আপনারা জানাবেন, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। কিন্তু বিশ্বাস করুন, আমার ছেলে কিন্তু আপনার মেয়েকে সত্যি খুব ভালোবাসে। আচ্ছা মা, ঠিক আছে, আমরা তো জানালাম আমাদের কথায়, বাকিটা ওনারা ডিসাইড করুক না। অর্পণ, তোমার কি মনে হয় এনার সাথে দিদির বিয়ে হলে দিদি কি ভালো থাকবে? দিদির লাইফ দিদি নিজের ডিসিশন নিজে নেবে। দেখুন, আমরা সবটাই তো বুঝতে পারছি, কিন্তু এই আগের বিয়ের ব্যাপারটা শুনে না আমাদের সব কিছু কেমন ঘেটে গেছে। আর এত বড় একটা ডিসিশন এত তাড়াতাড়ি আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে আপনাদের জানাচ্ছি। আমাদের এতে তেমন কোনো আপত্তি নেই। আসলে ওদের দুজনের মনের মিলটাই আসল। আপনারা একটু বসুন, আমি চা জলখাবারটা নিয়ে আসি। রুচি, চল। পর্ণা, পর্ণা, তুমি ওদেরকে এসব কি বলছো? হ্যাঁ, ছেলেটার আগে একটা বিয়ে হয়ে গেছে। তুমি একবার ভাবো, ছেলেটা বিবাহিত, সেখানে একটা দোজবরের সাথে তুমি পুটির বিয়ে দেবে? সৃজন, আমি কিন্তু তোমার মুখে এমন কথাটা এক্সপেক্ট করিনি। আর দেখো, কারো দুর্ভাগ্য তো কারো দোষ হতে পারে না, তাই না? হ্যাঁ, আমি মানছি অভিষেক ওর প্রথম সংসারটা করতে পারেনি, কিন্তু ছেলেটা তো আলটিমেটলি ভালো। কি দরকার ছিল বলতো এখন কথাটা বলার? বিয়ের আগে বললেও তো হতো, বল। মা, এই নিয়ে আমি কথা বাড়াতে চাই না। তুমি তো জানো আমি এক কথার মানুষ। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি বলে দিয়েছি। এরপরে ওনারা ডিসাইড করুক না, ওনারা যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। সৃজনদা, আমিও কিন্তু পর্ণার সঙ্গে একমত। অভিষেকের মধ্যে কিন্তু কোনো ছলছাতুরি নেই, সৎ ছেলে, আর সুবিধাবাদীও নয়। একদমই তাই। তুমি ভেবে দেখো সৃজন, ও যে পুটিকে পছন্দ করে এই কথাটা তো আমাদেরকে আগেও বলতে পারতো। যখন আমাদের ওর হেল্পের দরকার ছিল তখন এটা বলে আমাদেরকে কনভিন্স করতে পারতো। ও কিন্তু সে কাজটা করেনি। এমনকি তোমাকে ছেড়ে দিয়ে ও পুটির চোখে ভালো মানুষও সাজতে পারতো, সেটাও কিন্তু ও করেনি। দেখো, ডিউটির জায়গায় ডিউটি রেখেছে আর ইমোশনের জায়গায় ইমোশন রেখেছে। সব থেকে বড় কথা, ও কিন্তু আমাদের থেকে কিছু লুকোয়নি, সত্যিটা নিজের মুখে স্বীকার করেছে। সৃজন, আমার কিন্তু মনে হয় না যে পুটির জন্য এর থেকে ভালো উপযুক্ত পাত্র আমরা পাবো বলে। তবে হ্যাঁ, আমাদের একবার আগে পুটির সাথে এটা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ পর্ণা, তুই আর সৃজনদা যা, পুটির সঙ্গে কি কথা বল, আমি আর মা এই দিকটা দেখছি। মা, একটু আসবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, বসুন। হ্যাঁ, চল। তোকে কিন্তু আমরা কেউ জোর করবো না। তুই শুধু তোর মনের কথাগুলো আমাদের খুলে বল। তুই কি ভাবছিস, তোর মনের মধ্যে কি চলছে? দেখ পুটি, আমাদের কাছে কিন্তু তোর খুশিটাই শেষ কথা। তোমাদের কি মত? পুটি, সত্যি কথা বলতে তোর মায়ের কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু আমি তো ওকে ভালো করে চিনি না। এই কদিন আগেই তো আমার সঙ্গে পরিচয় হয়েছে, তাই আমি সেভাবে কিছু বলতে পারবো না।
তবে ওর ওই আগের বিয়ের ব্যাপারটা নিয়ে তো একটা আপত্তি কাজ করছেই। কিন্তু পুটি, তোর যদি মত থাকে, কোনো আপত্তি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কিচ্ছু বলার নেই। দেখো, অভিষেকবাবুর পাস্ট জীবনে কি আছে কি নেই, কি হয়েছিল কি হয়নি, সে বিষয় নিয়ে আমি কিচ্ছু জানি না। তবে মানুষটাকে আমি যেটুকু দেখেছি, যেটুকু চিনেছি, বুঝেছি, মানুষ হিসেবে আমার ওনাকে ভালোই লেগেছে। আর উনি যদি ওনার অতীত জীবনটাকে কাটিয়ে আমার সাথে নতুন করে জীবন শুরু করতে চায়, তাতে আমার কোনো আপত্তি নেই। ওনার অতীতের ছায়া যদি ওনার বর্তমান জীবনে না পড়ে, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে। আর তাছাড়া বাবা, আমার তো ওনাকে মানুষ হিসেবে ভালো লেগেছে, আমার মনে হয় না সেখানে কোনো ফাঁক আছে বলে। তবুও বলবো, সারা জীবনের ব্যাপার তো, তুই কিন্তু সবটা ভেবে বল, কোনো তাড়া নেই। আমি সবটা ভেবেই সিদ্ধান্তটা জানালাম বাবা। তাহলে ওখান থেকে ওভাবে চলে এলি কেন? ওই যে বললে সারা জীবনের ব্যাপার, সারাটা জীবন আমি ওই মানুষটার সাথে কাটাতে পারবো কিনা ওটা ভাববার জন্যই ওখান থেকে চলে এলাম। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য একটুখানি নিজেকে সময় দিলাম, ব্যাস। আমি তো জানতাম, আমি আমার পুটিকে এমনভাবে মানুষ করেছি ও ঠিক বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল, কে ওর জন্য ভালো। জীবনের আনুষঙ্গিক ছোটখাটো জিনিস ওর পথ চলা আটকাতে পারবে না।